খারাপ সময় জীবনে এসেছে, আমিও সেরে উঠেছি। ওই যে কিছু আপন মানুষ ছিল না, যারা খুব আপন আপন করতো, তাদের আসল চেহারাও দেখতে পাওয়ার পর তাদেরকেও জীবন থেকে সরিয়ে দিয়েছি। চলেন আজকে নিজের সম্পর্কে আপনাদের সাথে অনেক গল্প করব। আমার মতন লাইফস্টাইল যদি আপনারা ফলো করেন, দিন শেষে শত্রুর সংখ্যাও কমবে আর অনেক ভালো থাকবেন। দিন শেষে মানসিক শান্তি থাকবেন, কোনো মানসিক চাপ থাকবে না। আমার না বাহিরের কোনো উটকো ঝামেলা নাই আমার লাইফে। নিজে থেকে নিলে অনেক আসে আর না নিলে আসে না। দিন শেষে এটাই সবসময় বিশ্বাস করি। এটাই বলে রাখি, আমি চঞ্চল অনেক একটা মেয়ে, বাট এখন আমার হাজবেন্ড ছাড়া আমার চঞ্চলতা কারোর সামনে প্রকাশ করি না। আমি অনেক চঞ্চল একটা পার্সন হলেও খুব ইন্ট্রোভার্ট একটা পার্সন। আমি সহজে কারোর সাথে মিশতে পারি না। 2014-15 সাল থেকে আমি খুব একা থাকি। বলতে গেলে নিজের বাসা থেকে তেমন বেরিয়ে হইতাম না কাজ ছাড়া। দেন কলেজে যখন উঠলাম তখন 2-3টা ফ্রেন্ড ছিল, তাদের সাথে অনেক ঘুরছি। দেন আপনাদের ভাইয়াদের সাথে আমার রিলেশন হলো, তার সাথে প্রেম করে বিয়ে করার পর এখন এমন সংসারী মেয়ে হয়ে গেছি। আমার জীবনে মনে হয় 2-3টা ছাড়া কোনো ফ্রেন্ডই নাই, আর তাদের সাথেও খুব কম কথা হয়। বাবু হওয়ার পর থেকে আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি, সারাদিন বাসার ভিতরেই থাকি, রান্নাবান্না করি, ফোনে রিলস ভিডিও অনেক কিছু দেখি, বাট কারোর সাথে ওইভাবে কথাই হয় না। বাট একটা জিনিস ভাবলে খুব শান্তি লাগে যে আমি কারো জীবনের কোনো প্রবলেম ক্রিয়েট করতেছি না, বা আমার লাইফে কেউ প্রবলেম ক্রিয়েট করতেছে না। দিন শেষে মানসিক শান্তিতে অনেক আছে আলহামদুলিল্লাহ। যখন বেশি খারাপ লাগবে তখন রান্নাঘরে যাবেন, মনের মতন কিছু করে খাবেন বা বাসা গোছাবেন, গাছের চর্চা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সব সময়। দেখবেন লাইফে কোনো উটকো ঝামেলা নাই। যখনই নিজের প্রবলেম অন্যর কাছে শেয়ার করবেন, দেখবেন আজকে বন্ধু আছে, 2 দিন পর অবশ্যই শত্রু হবে। এখন আপনারা বলতেই পারেন যে আপনার জীবনে হয়তো ভালো ফ্রেন্ড পান নাই। আমার জীবনে এখনো স্টিল ভালো ফ্রেন্ড আছে, বাট আমি সবাইকে বিশ্বাস করতে পারি না। 2-1টা আমার জীবনেও আছে, কিন্তু এমন না যে কালকে তারা আমার শত্রু হবে না। আমার লাইফে অনেক ভালো ফ্রেন্ড আসছে, অনেক ভালো ফ্রেন্ড গেছে, কিন্তু দিন শেষে না সবার আসল রূপ দেখার পর বিশ্বাস করেন এখন আর নতুন করে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছাই হয় না। যেগুলো আছে সেগুলোই থাক। আপনারা অনেকে আমার ফ্রেন্ড হইতে চান, দয়া করে আমার লাইফে আসিয়েন না ভাই। আমি একা আছি, অনেক শান্তিতে আছি। এই টিকটকে দেখেন নাই, আজকে ফ্রেন্ড, কালকে 2 দিন পর এর জিনিস ও ভাইরাল করে দিচ্ছে, ওর জিনিস ওর ভাইরাল করে দিচ্ছে। মানে নিজেকে ভালো রাখার জন্য অন্যকে ছোট করতেছে। ওগুলা কথা বলার একটাই রিজন, আমার ফেসবুক পেজে মেসেঞ্জার অফ করা আছে, অনেকে অ্যাড হইতে চান। আমি নতুন করে আমার লাইফে কোনো মানুষ অ্যাড করতে চাই না। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।